আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুকসেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মুকসেতু ইসলাম। আজকে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের ডিসক্রিট ম্যাথমেটিক্সের অধ্যায় 6 নেটওয়ার্ক প্রবাহের একটা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম নিয়ে। প্রবলেমটা হচ্ছে আপনাদের সমস্যা 4। এটা আপনাদের 19 সালে এবং 21 সালে আসছিল। এই চ্যাপ্টারে একটা অঙ্ক করলেই, একটা চিত্র যেগুলো দেওয়া আছে এগুলোর একটা অঙ্ক করলেই বাকি যতগুলো অঙ্ক আছে সবগুলোই বোঝা যায়। আমি এখন এক্সাম্পল চার্ট নিয়ে আলোচনা করব, যা 19 সাল এবং 21 সালে আসছিল। একটা চিত্র দেওয়া আছে যেখানে কি উপরে নির্দিষ্ট নেটওয়ার্কের জন্য নিম্নলিখিত উত্তর দাও। এখানে আমাদের অনেকটি প্রশ্ন আছে, সেগুলো উত্তর দিতে হবে। সেগুলো হচ্ছে, এতে প্রবাহের নিত্যতার সূত্র যাচাই করো, এর মধ্যে নির্দেশিত প্রবাহের মান বের করো, এবং এস সমান এত এবং টি সমান এত দ্বারা নির্দেশিত অর্থাৎ সংজ্ঞায়িত এস টি কাটের সামর্থ্য বের করো। তারপর হচ্ছে আমাদের সকল পরিপৃক্ত বা সম্পৃক্ত চাপগুলোর নাম লিখো এবং এই প্রবাহ কি গরিষ্ঠ, এটা আমাদের কি বের করে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে চিত্রটা বোঝার চেষ্টা করি। এই চিত্রটা দ্বারা আমাদের কি বোঝানো হয়েছে। চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের কি নেটওয়ার্ক প্রবাহ বা নেটওয়ার্ক ফ্লো। আচ্ছা, এখানে দেখেন এস এবং বি, এখানে কিন্তু বাহু এবং কোণ নির্দেশ করে দেওয়া আছে, যে এগুলো হচ্ছে বাহু এবং এগুলো হচ্ছে একটা কোণ। আচ্ছা, এখানে দেখেন আমরা প্রথমে এস এবং টিটা কি এটা আগে বুঝবো। এস যেটা হয়েছে, এটা হয়েছে সোর্স বা উৎস, অর্থাৎ যেখান থেকে উৎপন্ন হচ্ছে। দেখেন এর যে আছে এখান থেকে কিন্তু কই থেকে উৎপন্ন হচ্ছে এটা কিন্তু দেওয়া না, কিন্তু বের হয়ে যাচ্ছে যে ওইটা কিন্তু নির্দেশ করতেছে। যদি এমন নির্দেশ করে যে শুধু বের হয়ে যাচ্ছে, দেখেন এদিক দিয়েও বের হয়ে যাচ্ছে, এদিক দিয়েও বের হয়ে যাচ্ছে, এই দিক দিয়েও কি বের হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু চিহ্নগুলো তাকে নির্দেশ করতেছে কিন্তু কোন দিকে যাচ্ছে। যদি এমন হয় শুধু বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, একটাই মাত্র কাজ করবে কি বের হয়ে যাওয়া। যদি এমন হয় এটাকে কি বলে সোর্স, এটা কি করা হয় এস দ্বারা প্রকাশ করা হয়। আর টিটা হচ্ছে আপনাদের সিঙ্ক, অর্থাৎ যেখানে আসে দেখেন টিটা মধ্যে শুধু জমাই হয়েছে, টিটার মধ্যে কি শুধু জমাই হয়েছে কিন্তু বের আর হয়েছে না, শুধু এখানে কি জমা হয়েছে। যদি এমন নির্দেশ করে এটা বলবো আমরা কি সিঙ্ক। এগুলো সংজ্ঞা আছে, সংজ্ঞা দেখলেও বুঝবেন। এবং এখানে দেখেন বাহুগুলো মান দেওয়া আছে কিন্তু আমাদের 4,3, 3,3, 2,2 এমন দেওয়া আছে আমাদের। তাহলে প্রথম যে মানটা আছে এটা হচ্ছে ক্যাপাসিটি অর্থাৎ সামর্থ্য। প্রথম যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে কি আমাদের ক্যাপাসিটি 4, 10, 3, 3, 5, 6, 2। তাহলে এগুলো কি আমাদের ক্যাপাসিটি। আর পরে যেগুলো মান দেওয়া আছে অর্থাৎ ডান পাশে যে মানগুলো দেওয়া আছে 3, 6, 6, 3, 5, অর্থাৎ 4 এর মানগুলো হচ্ছে ফ্লো। তার মানে কি প্রথম যে মানগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ক্যাপাসিটি এবং দ্বিতীয় যে মানগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ফ্লো। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এবং অঙ্ক করার সময় যেখানে দেখবেন বি লেখা আছে, বি মানে হচ্ছে ভার্টেক্স। তাহলে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এখন আমাদের বলা হয়েছে এতে প্রবাহের নিত্যতা সূত্র যাচাই করো, অর্থাৎ চিত্রের মধ্যে এতে এ যেখানে আছে সেখানে প্রবাহের নিত্যতা সূত্র কি যাচাই করো। তাহলে আমরা এখন দেখব এ কোথায় আছে। এ হচ্ছে এই জায়গাটা, যে আমি যে জায়গায় আঙুলটা ধরছি, এই জায়গাটার মধ্যে আমাদের কি করতে হবে নিত্যতা সূত্রটা যাচাই করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তোমরা এই জায়গাটা নিয়ে কাজ করব। তাহলে এক নম্বর ছিল এটা
তাহলে এ বিন্দুতে আমরা পাই, যেহেতু আমরা এ বিন্দু নিয়ে কাজ করব, এ বিন্দুতে পাই সামেশন বি, বি মানে হচ্ছে ভার্টেক্স এফ অফ এফ বি এ। আমরা কি এ বিন্দু নিয়ে কাজ করতেছি, এজন্য হচ্ছে এফ বি এ এবং আরটা দেব এফ এ বি। অর্থাৎ আমরা যেহেতু এ বিন্দু নিয়ে কাজ করতেছি, এজন্য একবার এটা আগে লিখব, একবার পরে লিখবো, আর একবার আমরা আগে লিখবো, এই দুইটা পার্টে লিখবো আমরা। এই নিয়মে প্রত্যেকটা এই কাজটাই করব। সামেশন বি লিখবো, এফ লিখবো, সামেশন বি লিখবো, এফ লিখবো, এবং যে বিন্দুটা বলবে এই বিন্দুটার সাথে একটা বি লিখবো, যে বিন্দুটা বলবো তার সাথে একটা বি লিখবো। একবার যে বিন্দুটা এরা বলছে একবার পরে লিখবো, আর একবার আমরা আগে লিখবো, খেয়াল করবেন। আচ্ছা আচ্ছা, এখানে এটা পরে মানে এ বিন্দুতে যে দিক দিয়ে আসতেছে, এটা পরে মানে এত, এটা আমাদের পরে আমরা এটা দেখবো। এ বিন্দুতে যে দিক থেকে আসতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিন্দু, তো এতে কোন দিক থেকে আসতেছে, শুধু এস এ বরাবর আসতেছে, আর বাকিগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এ বিন্দুতে কি আমার কি এস এ বরাবর কিন্তু প্রবেশ করতেছে আমাদের, তাহলে এস এ, তাহলে এফ এস এ সমান এখানে প্রবাহ, অর্থাৎ কি প্রবাহ হচ্ছে কত, প্রবাহ হচ্ছে কত আমাদের 6, এজন্য আমরা লিখবো কত, আমরা 6 লিখবো। আমরা পরে মানটা লিখবো, প্রবাহের ক্ষেত্রে আমরা কি লিখবো, পরে মানটা লিখবো। এবং মানটা লিখছিলাম কি, আমরা এ মানটা লিখছিলাম এফ অফ এ বি, অর্থাৎ এটা যদি আগে থাকে তার মানে কি বের হয়ে যাচ্ছে, এটা দেখবো আমরা এ বিন্দু থেকে কোন কোন মানগুলো আমাদের কি বের হয়ে যাচ্ছে। এটা যদি আগে থাকে তাহলে আমরা কি দেখবো, কোন কোন বিন্দু কোন কোন দিকে বের হয়ে যাচ্ছে। তাহলে এ বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে কোনগুলো, এ সি দেন তীর চিহ্ন দ্বারা, এ সি বের হচ্ছে এবং এ ই বের হচ্ছে, এজন্য এফ অফ এ সি সামেশনের জন্য যোগ, যেহেতু এখানে দুইটা বাহু আছে এজন্য, আগেটা কিন্তু একটা বাহু ছিল এজন্য কিন্তু যোগ করতে হয়েছে না। আচ্ছা, এখানে এফ এ সি, এ সিটা বের হচ্ছে যোগ, আরটা বাইরে হচ্ছে কত আমাদের এ ই, এফ এ ই। তাহলে এ সির মধ্যে আমাদের ফ্লো কত আমাদের 3, যে 3 লিখছি, আর এ ই এর মধ্যে ফ্লো হচ্ছে কত আমাদের 3, মানে পরেরটা কত হচ্ছে আমাদের 3, 3 আর 3 কত হচ্ছে আমাদের 6। তার মানে কি এইটার সমান পাইছি 6 আর এইটার সমান পাইছি 6, যেহেতু মিলে গেছে তাহলে আমার কি এ বিন্দুতে প্রবাহের নিত্যতা সূত্র কি বিদ্যমান, যেহেতু মিলে গেছে তাহলে কি হয়েছে বিদ্যমান। আর এগুলো অবশ্যই দেখবেন যে মিলবে। তার মানে আমরা যে বিন্দুটা এখানে প্রশ্নের মধ্যে এ বিন্দু কথা বলছিল, এই জন্য কিন্তু আমরা এ নিয়ে কাজ করছি। আর যদি মনে করেন সি বিন্দু বলতো তাহলে আমরা এখানে সি, এখানেও সি হইতো। যদি আমাদের ই বলতো তাহলে এখানে ই, এখানে ই, তারপর আমরা দেখলাম যে কোন দিকে যাচ্ছে কোন দিকে আসতেছে। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের কাজ শেষ। এখন বলছে নির্দেশিত প্রবাহের মান বের করো। নির্দেশিত প্রবাহের মান বের করার জন্য এখন আমরা মান বের করব। 2 নম্বর, আচ্ছা, নির্দেশিত প্রবাহের আমরা কি করব, মান বের করব। নির্দেশিত প্রবাহ তো শুরুর ছিল কত এস এবং লাস্টে কি টি, তাহলে এস টি দুইটা নিয়ে আমরা এখন কাজ করব। মানে এখান থেকে শুরু হয়েছে আর এখানে গিয়ে কি শেষ হয়েছে, দুইটা মান। তাহলে আমরা প্রথমে লিখবো এস সামেশন বি, এফ অফ যে এস, তারপর একটা বি লিখবো, এস থেকে শুরু হয়েছে এই জন্য দেখেন এখানে এসটা কিন্তু আগে লেখা হয়েছে, এবং সামেশন বি এফ অফ, তারপর বি দেবো, আর এই যে এটিটা লিখবো। এটা কি প্রবাহের মান বের করার জন্য এই নিয়মটা আপনারা খেয়াল রাখবেন। সূত্র কি, প্রথমে সামেশন বি এফ এস, এই যে এসটা কিন্তু আগে ছিল, আগে মানে এস থেকে শুরু হয়েছে এই জন্য এসটা আগে বি,
মানে এই ধারাবাহিকটা আপনারা কৌশলে মনে রাখবেন সমান। আর এদিকেটা সামেশন বি এফ অফ বি তারপরে হচ্ছে কত টি। এখন আমাদের যে কাজটা করতে হবে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আমরা এটাকে দেখব এস বি, এস এর ক্ষেত্রে বিটা যদি শেষে থাকে, বিটা যদি শেষে থাকে আমরা দেখব কি এস থেকে কি কি বের হয়ে যাচ্ছে। বিটা যদি শেষে থাকে তাহলে কি দেখব আমরা এস থেকে কি কি বের হয়ে যাচ্ছে। তাহলে এস থেকে কি কি বের হচ্ছে, এস এ যে এফ অফ এস এ প্লাস আরটা এস বি বের হচ্ছে যে তীর চিহ্ন দ্বারা, আরটা কি এস ইটা বের হচ্ছে। তো এস এর মান হচ্ছে কত, এস এ মানে 6, প্রবাহ হচ্ছে 6। এস বি, এস বি এর প্রবাহ কত হয়েছে 5, যে 5 পরেরটা। এস এর প্রবাহ কত হচ্ছে আমাদের 3, 3 যোগ করলে কত হবে 14। আর এটা ক্ষেত্রে যে এটা ক্ষেত্রে আর বিটা যদি প্রথমে থাকে তাহলে দেখতে হবে কত এটি এর মধ্যে কি কি ঢুকতেছে, কোনটা কোনটা ঢুকতেছে দেখেন তো। এই যে সিটিটা ঢুকতেছে, এই যে সিটি, ইটিটা দেখেন ঢুকতেছে, ইটি মানে তীর চিহ্ন দ্বারা দেখাচ্ছে, এবং এই ডিটিটাও ঢুকতেছে। তাহলে সিটির মান হচ্ছে কত 6, প্রবাহ হচ্ছে 6, ইটির ক্ষেত্রে প্রবাহ হচ্ছে কত 2, এবং ডিটির ক্ষেত্রে প্রবাহ হচ্ছে কত 6, তার মানে হচ্ছে কত আমাদের 14। তাহলে এই মানগুলোর ভ্যালু অফ এফ দ্বারা প্রকাশ করা, এটা ভ্যালু অফ এফ দ্বারা প্রকাশ করা। তাহলে ভ্যালু অফ সমান এটা সমান এটা, দুইটাই পাইছি 14। তার মানে কি এগুলো হচ্ছে আমার কি প্রবাহের মান। তিন নাম্বারে কি বলছে আমাদের, এস সমান এটা এবং টি সমান এটা দ্বারা সংজ্ঞায়িত এস টি কার্ডের সামর্থ্য নির্ণয় করো, অর্থাৎ ক্যাপাসিটি। সামর্থ্য মানে কি ক্যাপাসিটি, ক্যাপাসিটি বললে কিন্তু আমাদের এই প্রথম দিকে মান হবে, আগেরটা কিন্তু প্রবাহ বলা হয়েছিল, প্রবাহ মানে কি ফ্লো মানে পরে গুলো। আর এখন কি বলা হয়েছে ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে সামর্থ্য, সামর্থ্য মানে কি এই মানগুলো নিয়ে হিসাব করতে, প্রথমে যে মানগুলো থাকবে এগুলো নিয়ে হিসাব করতে হইব। আচ্ছা তাহলে এখন দেখেন প্রশ্ন মধ্যে দেওয়া আছে এস সমান এটা এবং টি সমান এটা, আমাকে কি বের করতে হবে ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটি এস অফ ক্যাপাসিটি এস কমা টি সমান সামেশন, সামেশন সি দিব আটা ইউবি লিখবো, অর্থাৎ ইউটা এস এর মধ্যে থাকবো এবং বিটা টি এর মধ্যে থাকবো। এটা কিন্তু সূত্র, ক্যাপাসিটি এস অফ টি, এস টি টি, আর এসটা ইউটা এস এর মধ্যে থাকবো এবং বিটা টি এর মধ্যে থাকবো, এটা কিন্তু সূত্র, এটা ডাইরেক্ট। এখন আমরা যে কাজটা করব, এস এর সাথে টি গুণ করব, এ এর সাথে বি গুণ করব, বি এর সাথে টি গুণ করব, সি এর সাথে টি, ডি এর সাথে টি, ই এর সাথে টি। এখন আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, এস এর সাথে টি গুণ করলে কি হচ্ছে দেন তো এস টি, এস টি এর সাথে কোন সরাসরি পদ আছে দেন এস টি দেন, এস টি সরাসরি নাকি অত না, এটা এক ধাপ আর এক ধাপ পার হয়ে গেছে কিন্তু, তার মানে কি সরাসরি প্রবাহ নাই, এস টি এর মধ্যে নাই। তারপর দেখেন এস এর সাথে টি করলাম, দেখলাম এ এর সাথে টি, এর সাথে টি, এ টি দেন নাই, ব্যাখ্যা হয়ে গেছে, মানে এক ধাপ পার হয়ে গেছে। অর্থাৎ মনে করেন যে এটা মানে এরকম, আচ্ছা আমরা যাই পরে। তারপর দেখেন বিটি, বি এর সাথে টি গুণ, বিটির সাথে সরাসরি কোনো সংযোগ আছে, বি এর সাথে টি সরাসরি নাই, সরাসরি কিন্তু নাই, আর এক ধাপ কিন্তু পার হয়ে যাইতে হয়েছে, সরাসরি কিন্তু পথ নাই। তারপর দেখেন তো সি এর সাথে টি গুণ, অর্থাৎ সি টির সাথে সম্পর্ক আছে কিনা, এই দেন সি টি বাউর কিন্তু কোন কোন মিলে গেছে কিন্তু, অর্থাৎ সি টি পথটা কিন্তু এটাই। তারপরে সি অফ সিটি, যেহেতু আমরা এখানে সি দ্বারা প্রকাশ করছি এই জন্য সি সিটি। আচ্ছা তারপরে কত সি এর সাথে টি গুণ করছি, হচ্ছে ডিটি, ডিটির সাথে দেখেন সম্পর্ক হয়ে যাবে ডিটি, এটা মিলে গেছে কিন্তু ডাইরেক্ট পথ, কোনো দাপ কোনো গোয়ার কিন্তু পার হয়ে আসতে হয়েছে না। তাহলে সি অফ ডিটি। তারপরে আছে ইটি,
ইটি দেখেন যে টি ইটি ডাইরেক্ট কিন্তু গড়টা মিলে গেছে এখান থেকে পর্যন্ত কোনো বাধা নাই, ও তো আরেক ঘর পার হয়ে আসতে হয়েছে না। তাহলে কত হয়েছে ইটি। তাহলে সিটির মান কত? সিটি 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 আমার কি বলছো সামর্থ্য বের করার জন্য, তার মানে কি ক্যাপাসিটি। তাহলে এটা ক্যাপাসিটি হচ্ছে কত 6, এই লাইনের ক্যাপাসিটি হচ্ছে তো 2, আর এই লাইনের ক্যাপাসিটি হচ্ছে 6। 6 ইটির ক্ষেত্রে হচ্ছে কত আমাদের 2, এটা 6, এই মানগুলো বসাইছি। অর্থাৎ সিটির ক্ষেত্রে ক্যাপাসিটি হচ্ছে 6, ডিটির ক্ষেত্রে ক্যাপাসিটি হচ্ছে 6, ইটির ক্ষেত্রে ক্যাপাসিটি হচ্ছে কত 2, যোগ করলে কত 14। তারপর কি বলছে সকল পরিপৃক্ত বা সম্পৃক্ত চাপগুলোর নাম লেখো। এটা কিন্তু এই প্রশ্নের মধ্যে আসে না এই কোশ্চেনে, কিন্তু অন্যান্য প্রশ্ন দেখা যায় আসছে, এজন্য আমি এটা বোঝাবো। সকল পরিপৃক্ত বা সম্পৃক্ত চাপগুলোর নাম লেখো। সকল পরিপৃক্ত বা সম্পৃক্ত, সকল পরিপৃক্ত বা সম্পৃক্ত। একটি চাপ সম্পৃক্ত হবে যদি এর ধারণ ক্ষমতা ও প্রবাহকে সমান হয়। অর্থাৎ একটা চাপ সম্পৃক্ত হবে কি ক্যাপাসিটি এবং ফ্লো যদি সমান হয়। তাহলে এখানে সমান আছে কোনটা আমাদের, যে এটা এস বি দেখেন আছে এখানে এস বি, অর্থাৎ এইটা দুইটা মানে যদি সমান হয় তাহলে ওইটা হচ্ছে কি আমার কি সম্পৃক্ত চাপ, পরিপৃক্ত বা সম্পৃক্ত। এটা এ ইটি সিটি ডিটি দেখেন এখানে কিন্তু এগুলো লেখা আছে। অর্থাৎ যেগুলোর মধ্যে ক্যাপাসিটি মানে যে বাহুটার মধ্যে ক্যাপাসিটি এবং ফ্লো অর্থাৎ এই মানটা সমান আছে, এগুলো হচ্ছে আমার কি সকল পরিপৃক্ত বা সম্পৃক্ত চাপ। আচ্ছা এখন বলছে এই প্রবাহ কি গরিষ্ঠ, এই প্রবাহ কি অর্থাৎ এখানে যে প্রবাহটা আছে প্রবাহটা কি গরিষ্ঠ। এখন গরিষ্ঠ কিভাবে হয়েছে, এখন বলা হয়েছে হ্যাঁ প্রবাহটা কি গরিষ্ঠ কিভাবে দেন। প্রবাহিত গরিষ্ঠ কারণ সিং টিতে, এটা তো সিং ছিল, টিটা কি সিং টিতে যে তিনটি বাহু প্রবেশ করেছে তা হলো সিটি ইটি আর আছে ডিটি, প্রত্যেকে পরিপৃক্ত। দেখেন এটা কিন্তু এখানে অর্থাৎ দুইটাই পূর্ণ আছে, দুইটাই কি পূর্ণ আছে। যদি পূর্ণ হয় তাহলে এখানে কি আর বাড়ানো যাবে না। তাহলে যে মানটা দেওয়া আছে এটা কি সর্বোচ্চ মান। এখানে দেখেন এগুলো কিন্তু পরিপূর্ণ আছে, এখানে 6 এখানে 6 এখানে 6 এখানে 6 পরিপূর্ণ আছে, তার মানে এখানে বাড়ানো যাবে না, অর্থাৎ এটাই যা আছে সর্বোচ্চ। এই জন্য এটা হচ্ছে কি আমার কি গরিষ্ঠ, অর্থাৎ কোনো প্রবাহকে বৃদ্ধি করা সম্ভব না। অর্থাৎ এই টিটার মধ্যে কি কোনো প্রবাহকে বৃদ্ধি করা সম্ভব নয়। আচ্ছা এখন যদি বলতো মনে করেন যে আমি বুঝাচ্ছি এস এ সি টির মধ্যে গরিষ্ঠ আছে কিনা। কি বলছি এস এ সি টির মধ্যে কি আছে গরিষ্ঠ মান আছে কিনা, এটা যদি উল্লেখ করে দিত। তো আর একটা প্রশ্ন দেখি তো, যে এইটা আমাদের দেখি আমরা যেটা 22 সালে আসছিল, যেখানে বলা হয়েছে এই যে এই প্রশ্নটার মধ্যে বলা হয়েছিল আমার কি প্রদত্ত প্রবাহটা কি গরিষ্ঠ। দেখেন এখানে যে টিটা মধ্যে প্রবেশ করছে এখানে কিন্তু মিল আছে, এই জায়গাটা কিন্তু পরিপূর্ণ, এই জায়গাটা কি আমাদের কি পরিপূর্ণ, এখান থেকে বি ডি টি এটা কিন্তু পরিপূর্ণ, কিন্তু আমাদের কিন্তু এস এ সি টি এই জায়গাটা কিন্তু আমাদের পরিপূর্ণ না। দেন এখানে 5 2 একটা ডিফারেন্স আছে, পার্থক্য আছে, 3 2 একটা ডিফারেন্স আছে, এটা আমাদের পার্থক্য আছে। তার মানে কি এই অংশটা কিন্তু গরিষ্ঠ না, তার মানে কি এটা কি গরিষ্ঠ না। কিন্তু আর এটা আমাদের কি ছিল, আমাদের এই দিক দিয়ে পরিপূর্ণ ছিল, এই দিক দিয়ে পরিপূর্ণ ছিল, এই দিক দিয়ে পরিপূর্ণ ছিল, এই জন্য এটা কি গরিষ্ঠ হয়েছিল। আর এটার মধ্যে কিন্তু আমাদের কি পরিপূর্ণ নাই, পরিপূর্ণ নাই, তার মানে কি এটা কি আমার কি গরিষ্ঠ না অথবা সর্বোচ্চ না। আচ্ছা এখন আমাদের কথা হয়েছে কত করে বৃদ্ধি করতে হইব, মানে প্রশ্নের মধ্যে আসে যদি ব্যাখ্যা করো। এই যে এখানে কিন্তু দেখেন প্রদত্ত প্রবাহ সর্বোচ্চ না, কারণ এস এ সিটি
এস-এ-সি-টি, এস-এ-সি-টি, এটা কিন্তু পরিপূর্ণ না। এখন বলছে কি এক করে কি বৃদ্ধি করা যায়, প্রশ্নটা বলছে কি এক করে কি বৃদ্ধি করা যায়। এক করে কিভাবে বৃদ্ধি করা যাবে দেখেন, 4 এবং 2 এর মধ্যে পার্থক্য কত আমাদের 2 না, 3 এবং 2 এর মধ্যে পার্থক্য কত 1, এবং 5 এবং 2 এর মধ্যে পার্থক্য কত 3। এখন এই তিনটার মধ্যে কমন মান কত 1 না, এই তিনটার মধ্যে কমন মান হচ্ছে কত 1। তার মানে আমরা কি করতে পারবো, এক করে কি করতে পারবো বৃদ্ধি করতে পারবো, এটা এখানে বলা হয়েছে, এটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এখন এই ক্লাসটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই চ্যাপ্টারের চিত্র যত অঙ্ক আছে সবগুলো একই রকম, আশা করি সবগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ।